যেগুলো হয় না, আজকে হাইব্রিড হচ্ছে, নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার ফলে চাষবাসের যে পরিবর্তন ঘটেছে, সেটা যদি ব্যাপকভাবে এখানে প্রসার ঘটানো যায়, তাহলে মানুষের দারিদ্রতা এখানে ঘটাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশনটা খুবই এই সমস্ত জায়গায় জরুরি। তো আমি এটা যেমন একটা বিষয় আছে, আর এই দারিদ্রতার কারণে যে ঘটনাটা হচ্ছে, দেখবেন যে রেট অফ স্ট্যান্ডিং, বামন হওয়া, মানুষ যে ছোটখাটো হয়, এই রেটটা কিন্তু এই অঞ্চলে অত্যন্ত বেশি। বিশেষ করে ব্রহ্মপুত্রের পশ্চিম পাশে এই অঞ্চলগুলো দিয়ে মানুষ ছোট হচ্ছে, অর্থাৎ পুষ্টিহীনতার কারণে মানুষ বাড়ছে না। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে চরগুলোতে, ব্রহ্মপুত্র, তারপরে দুধকুমার, ধরলা, এই যে নদীগুলো, পুনর্ভবা যে নদীগুলো আছে, সেই নদীগুলো, করতোয়া, এর মধ্যে যে চরগুলো জেগে উঠেছে, চরগুলোর মধ্যে যে গ্রাম, সেই গ্রামগুলোতে মানুষ সব খাটো খাটো হচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর রকমের নিউট্রিশনের অভাবের কারণে মানুষ সেখানে তাদের গ্রোথ হচ্ছে না, তারা মানে লম্বা হতে পারছে না। তো এইসব জায়গায় কি করা দরকার? এই চর ডেভেলপমেন্টের জন্য কেউ কেউ ভাবছে, আমি খবরের কাগজে দেখছি, পত্রপত্রিকায় কেউ লেখালেখি হচ্ছে, কিন্তু এটার একটা ন্যাশনাল সমন্বিত উদ্যোগ কখনো গ্রহণ করা হয়নি। তো আমরা জানি যে একটি রাষ্ট্রের মানে সামগ্রিক যে একটা পলিসি, সেই পলিসি বোধহয় কখনো কখনো সবসময়ের জন্য ঘাটতি হয়েছে। কোথায় কি নিডস, অভাব, সেই অভাবকে টার্গেট করে সেখানে কি করা উচিত, এটা অনেক সময় অধরায় থেকে গেছে। এটা যদি ঠিক মতো আমরা যদি একটা সমন্বিত পলিসি নিয়ে এই জায়গাগুলো যদি আমরা দেখতাম, তাহলে সেখানকার যে মানে আজকের যে দারিদ্রতা, সেখানে যে পুষ্টিহীনতা এবং মানুষের যে অভাব, ক্ষুধা, এটা দূর করা সহজ হতো। এখন মানুষের মধ্যে কিছুটা দেখছি যে তাদের একটা অন্তর্গত তাগিদটা বৃদ্ধি পাচ্ছে। সিলেটে গিয়েও দেখছি যে উত্তরাঞ্চলের রিক্সাওয়ালা, বরিশালেও দেখছি উত্তরাঞ্চলের রিক্সাওয়ালা। এটা কিন্তু আজকে 30 বছর আগে, 35 বছর, 40 বছর আগে কিন্তু এটা আমরা দেখতাম না। তারপরে কিছুটা হলেও একটা তাগিদ বাড়ছে।